ডিম ও ঝিঙ্গে রসনা মধুর। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডিম ও ঝিঙ্গে দিয়ে পুরনো দিনের একটা রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই পুরনো দিনের রান্নাটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি কচি কচি ঝিঙ্গে। এই ঝিঙ্গেগুলি খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। কেটে নিচ্ছি ঝিঙ্গেগুলি। মশলা হলো জিরে, ধনে জল দিয়ে গুলে নেব। শিলনোড়ায় আবার এগুলি বেটে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো গুলে নিচ্ছি জল দিয়ে, আর আদাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। শিলনোড়ায় যে করতে হবে এমন কোনো কথা নেই, এভাবেও রান্না করা যাবে। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 4টি ডিম ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে। নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে রাখবো। ঝিঙ্গেটা কেটে নেওয়া হয়েছে, নুন দিচ্ছি, নুনটা মাখিয়ে নেব। এভাবেই রান্নাটা করতে হবে। নুন মাখিয়ে ঝিঙ্গে 1 ঘন্টা রেখে দেব। নুনটা মিশিয়ে নিলাম। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি। ঝিঙ্গে নুন মেখে রেখেছি, 1 ঘন্টা হয়েছে। কড়াইতে তেল দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি, তেলটা গরম করে নিচ্ছি। ধোঁয়া উঠছে, তেল গরম হয়ে গেছে। এখন ওই যে 4টি ডিম নুন দিয়ে ফেটিয়েছিলাম, এগুলি এখন এখানে দিয়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনিদের কিভাবে ডিমের ঝুরি ভাজা করতে হয়। এই যে এভাবে 4টি ডিম আমি একসাথেই দিয়ে দিয়েছি, আর এই টেকনিকে ঝুরি ভাজাটা করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে শক্ত করে নিচ্ছি, তারপর ভেঙে নিচ্ছি খুন্তি দিয়ে। হলুদ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ডিমটাকে ঝুরি ভাজা করে নিয়েছি। হলুদ মিশিয়ে নিচ্ছি। আর ডিমগুলি দেখো এরকম ঝরঝরে হয়ে আছে। ডিম ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে এগুলিকে তুলে নেব। এই যে হলুদ দেওয়াতে সুন্দর রং হয়েছে। মশলা নিয়েছি গরম মশলা, এলাচি, দারচিনি, লং। কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে। এখন ওই যে জিরে, ধনে, আদাটা বাটা করেছিলাম শিলনোড়ায়, বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে হলুদটা দিয়ে দিলাম, প্রয়োজনে আবার দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। কি কি মশলা দিয়েছি এটা লক্ষ্য রেখে রান্নাটা করো, ভালো লাগবে, দারুণ লাগবে। মশলাটা এখন এখানে কষিয়ে নিচ্ছি। জিরে, ধনে, আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নুন দিয়ে মেখে রেখেছিলাম, 1 ঘন্টা হয়েছে। এখন নুন মাখানো ঝিঙ্গেটা দিয়ে দিলাম মশলার মধ্যে। হলুদ দিয়ে দিলাম। নুন অল্প দিয়েছিলাম, এখন আরও একটু অল্প নুন দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কি কি মশলা দিয়েছি, যা যা মশলা ঘরেই আছে, এই মশলা দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। ঝিঙ্গে আর ডিম, পুরনো দিনের রান্না। ঝিঙ্গেটা মিশিয়ে নিলাম মশলার সাথে, ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে দেব। এই সিজনে আমি দেশি ধনেপাতা পেয়েছি, তবে বিলেতি ধনেপাতা দিয়েও করা যাবে, আবার ধনেপাতা না দিলেও হবে। এভাবে পরিষ্কার করে নিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ঝিঙ্গেটা মশলার সাথে মিশে যাচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে। এখন ডিমের ঝুরি ভাজাটা দিয়ে দিলাম। ঝিঙ্গের সাথে ডিমের ঝুরি ভাজাটা মিশিয়ে নিচ্ছি। ঝিঙ্গেগুলি সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি ডিমের ঝুরি ভাজাটা দিয়েছি। এখন মিশিয়ে আবারও দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো। ডিমের সাথে সাথে ঝিঙ্গেটা আরও নরম হবে, আর
মাখো মাখো হবে, শুকনো হবে না। ঝিঙ্গে থেকে জল বেরিয়েছে, এই জলেই ঝিঙ্গেটাও সেদ্ধ হবে, রান্নাটা সুন্দরভাবে তৈরি হবে। গরম মশলা, এলাচি, দারচিনি, লং থেতো করে দিয়ে দিলাম। এই যে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি, এভাবে মিশিয়ে নিলাম গরম মশলা। গরম মশলা মিশিয়ে নেওয়ার পর চিনি দিচ্ছি, টেবিল চামচে 4/1 ভাগ চিনি। এই এতটুকু পরিমাণ ঘি, ঘি তো বেশি খাওয়া ভালো না, অল্প ঘি দিয়েছি, চা চামচে 4/1 ভাগ ঘি দিয়েছি। একটু সাবধানে ঘি তেল খাওয়া ভালো। ডায়েটিশিয়ানরা বলে ঘি ড্রপারে করে খেতে, মানে ঘিটা অল্প করে খেতে বলেছে, এর জন্য আমি অল্প ঘি দিয়েছি। ঘিটাও মিশিয়ে নিলাম। এই ফ্লেমে রান্নাটা হচ্ছে, ফ্লেমটা জরুরি। এখন দেশি ধনেপাতা দিয়ে দিলাম, দেশি ধনেপাতাও পাওয়া যায় বাজারে। দেশি ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি ডিম আর ঝিঙ্গের সাথে। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে ভালো লাগবে এই রান্নাটা, পুরনো দিনের রান্না, ডিম আর ঝিঙ্গে। এই সময় তো ভালো ঝিঙ্গে পাওয়া যায়, কচি কচি ঝিঙ্গে দিয়ে এরকম রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এই ধনেপাতা না থাকলেও হবে, আর দিলে তো ভালোই লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। খুব সুন্দর রেসিপি। বাটিতে নিয়ে নিলাম, এই যে দেখো এরকম হয়েছে রান্নাটা। এভাবে তৈরি করে নেবে, দেখো কি সুন্দর হয়েছে। ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। সাবস্ক্রাইব করে নাও, ভালোই হবে, লাভ হবে, ক্ষতি হবে না। লাইক করো, তাহলে ভালো ভালো ভিডিও দেখতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।